আমি পবিত্র কোরআনে কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? সূরাতুল আসর। এই সূরাটা পবিত্র কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা। এই সূরাটার ভিতরে 103 নম্বর সূরা। কত নম্বর? 103 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার কারিমাতে, এই সূরাটা নাযিল হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমায়। পবিত্র মক্কাতুল মুকাররমায় নাযিল করে দিয়ে 14টি শব্দ দিলেন। কয়টি শব্দ? 14টি শব্দ, 70টি অক্ষর দিলেন। এমন একটি ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাযিল করে দিলেন। নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সময় সম্পর্কে ধারণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। আপনি যত জায়গায় কসম দেখবেন, ওই কসমের পরে এমন একটি বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, যে বক্তব্যটি সমাজের সাথে, পরিবেশের সাথে উপকূলিতভাবে জড়িত। এমন মহাসত্য, চিরসত্য গোলামদের অন্তরে গেঁথে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। আমরা যদি কোরআনে কারীমের ভিতরে দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বললেন? ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নিয়ে কসম করেন নাই, আল জাবুর নিয়ে কসম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে কারীম নিয়ে কসম করলেন। কোরআনের বিজ্ঞানের কসম আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে কসম করলেন ওয়াত্তিন, সকল তিনের কসম, ওয়াজাইতুন, সকল জাইতুনের কসম, ওয়া তুর সিনিন, তুর নামক সিনাই পাহাড়ের কসম, ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই ভূমি মক্কাতুল মুকাররমার কসম। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম করে গোলামদেরকে বুঝাইয়া দিলেন, গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার সৃষ্টি জগতে অত্যন্ত সুন্দর করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন সময়টাকে তুমি কোথায় খাটাও? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত খানিকটা অল্প সময়, সূর্য ওঠার পরে আবার ডুবে যায় বান্দা ক্ষণিকের জন্য। তোমার জীবনটা হলো ওই সূর্য আকাশের ভিতরে ঝুলে আছে। আমি কলম দিয়ে তোমার জীবনটাকে লিপিবদ্ধ করে দিয়েছি। কলম ভাঙা হয়ে গেছে, আর লেখার কোনো সুযোগ নাই। যখনই আমার ডাক আসবে তোমার জীবন নামে হায়াতটা ফুরিয়ে যাবে। হায়াতটা ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার তিনটি বিষয় যাবে। আল্লাহর নবী বলেন আপন আত্মীয়, প্রতিবেশী, নিকটবর্তী, দূরবর্তী, তোমার সম্পদ যাবে, সবকিছু ফিরে আসবে। বাকি থেকে যাবে তোমার আমাল কর্ম। বান্দা তোমার এই জীবনে চলার পথে কি কর্ম করেছো, কি আমল করেছো, ওই আমলটা বাকি থেকে যাবে। বান্দা তুমি নজর করে দেখবে, মাতার সামনে কয়েকজন লোক ঘোরাঘুরি করছে। তুমি বলবে মানাম তো কে তোমরা? তোমাদেরকে তো দুনিয়াতে রেখে আসলাম, তোমরা কারা? সেই দিন সেই আমলগুলো বলবে না না, আমরা তোমার কোনো আত্মীয় না। আলা তিলাওয়াতুল কুরআন, আমরা তোমার কোরআন তিলাওয়াত। বান্দা ডান দিকে তাকাবে,
করবে, মানলাম তোকে, তোমরা আমলটি বলবে, না না আমরা তোমার কোনো আত্মীয় না, আমরা তোমার নামাজ। বান্দা বাম দিকে তাকাবে, দেখবে কিছুজন পরিচিত দেখা যায়, বলবে তোমরা কারা? সেই দিন বলবে আমরা তোমার রোজা। পায়ের সামনে তাকাবে, বান্দা পায়ের সামনে তাকাবে, দেখবে আর কিছুজন পরিচিত দেখা যায়, তুমি প্রশ্ন করবে মানলাম তো, কে তোমরা? তোমাদেরকে তো দুনিয়াকে রেখে আসলাম, তোমরা কারা? সেই দিন বলবে না আমরা তোমার কোনো আত্মীয় না, আমরা তোমার ছোট ছোট আমল। বান্দা দুনিয়াতে তুমি সময়টা কোন কাজে ব্যয় করেছ, এই জন্য কোন আমল করেছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করে দিয়ে বলে দিলেন, ওয়াল বান্দা সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে থাকবে, সব মানুষ ক্ষতির ভিতরে থাকবে। বান্দা দুনিয়ার ক্ষতির কথা বলা হয়নি, ওই আখিরাতের ক্ষতির কথা বলা হয়েছে। বান্দা দুনিয়াতে যদি ক্ষতিতে পড়ে যাও, একদিন না একদিন উন্নতির মুখ দেখতে পারবে, আর ওই আখিরাতের ক্ষতিতে যদি তুমি পড়ে যাও, আর কোনদিন উন্নতির মুখ দেখতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য বান্দা ওই ক্ষতি থেকে তারা বেঁচে যাবে, ওই ক্ষতি থেকে তারাই বাঁচবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই ক্ষতি থেকে তারাই বাঁচবে যারা নেক আমল করবে, আল্লাহর নবীর উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান এনে নেক আমল করে, আমল সালেহ করবে, তারাই ক্ষতি থেকে বাঁচবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, জুজ্জামিলু সালাসাল সূরাতুন নাস, এই সূরাটা নিয়ে কেউ যদি গবেষণা করেন, তার জীবন চালানোর জন্য যথেষ্ট